السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর শান্তি ও রহমত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইসলামিক চ্যানেলে। হে আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নারীগণ। ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে বেশ কয়েকজন নারীকে জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পুরুষ সাহাবীদের বিষয়টি সুপ্রসিদ্ধ হলেও মহিলা সাহাবীদের মধ্যে জান্নাতের সুসংবাদপ্রাপ্তদের সম্পর্কে খুব কম মানুষই জানে। তাদের ঈমান, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি ভালোবাসা আজও মুসলিম নারীদের জন্য আদর্শ। জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সৌভাগ্যবতী মহিলা সাহাবীদের মধ্যে ১২ জনের নামের একটি তালিকা তুলে ধরছি, যদিও তাদের সংখ্যা আরও বেশি। ১. আসিয়া আলাইহাসসালাম, ফেরাউনের স্ত্রী। ২. মরিয়াম বিনতে ইমরান আলাইহাসসালাম, আল্লাহর রাসূল ঈসা আলাইহাসসালামের মা। ৩. খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহাসসালামের স্ত্রী। ৪. আয়েশা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহাসসালামের স্ত্রী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর কন্যা। ৫. ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহাসসালামের কন্যা ও আলী রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী। ৬. হাফসা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহাসসালামের স্ত্রী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু-এর কন্যা। ৭. উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, আবু তলহা রাদিয়াল্লাহু আনহু-এর স্ত্রী। ৮. গুমাইসা বিনতে মিলহান। ৯. রুবাই বিনতে মুয়াওয়াজ, মদিনার আনসারী মহিলা সাহাবী, যিনি হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যুদ্ধের বায়াত নিয়েছিলেন। বায়াত গ্রহণকারী সর্বমোট ২ জন মহিলার মধ্যে তিনি একজন। ১০. সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। ১১. সুয়াইরা আল আসাদিয়ারা। ১২. উম্মে হারাম বিনতে মিলহান, আনাস রাদিয়াল্লাহু-এর খালা। উল্লেখ্য যে উল্লেখিত ১২ জন ছাড়াও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের সংখ্যা আরও রয়েছে। আল্লাহু আলাম। এই নারীরা প্রমাণ করে আল্লাহর কাছে মর্যাদা সৌন্দর্য বা সম্পদে নয়, বরং ঈমান ও আমলে। আল্লাহ তাআলা আমাদেরকেও পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, ওই সকল সৌভাগ্যবান পুরুষ ও সৌভাগ্যবতী নারীদের দলভুক্ত হয়ে মুমিন জীবনের অভীষ্ট লক্ষ্য এবং অবর্ণনীয় নিয়ামত সমৃদ্ধ চূড়ান্ত প্রত্যাশার নীড় জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইসলাম প্রচারের মাধ্যমে আপনিও অশেষ নেকির অধিকারী হন। আল্লাহ আমাদের সকলকেই ইসলাম প্রচার করা ও মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।